হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 31 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে, সেই পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। তো পরীক্ষার সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। তো এই ফাঁকে বলে রাখি, আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয়, তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই সন্ধি বিচ্ছেদ করুন। শুদ্ধোদন, এটি হবে শুদ্ধ যোগ ওদন। উদ্বোধন, এটি হবে উদ্যোগ বন্ধন। পুনরাবৃত্তি, এটি হবে পুন যোগ আবৃত্তি। দুষ্পাচ্য, এটি হবে দু যোগ পাচ্য। ভূধর্ব, এটি হবে ভূ যোগ ঊর্ধ্ব। এক কথায় প্রকাশ করুন। যার উপস্থিত বুদ্ধি আছে, এটি হচ্ছে পুত্তুৎ পণ্যমতি। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, এটি হচ্ছে অবিসংবাদী। যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, এটি হচ্ছে অজ্ঞাত কুলশীল। যে নারী নিজে বর বরণ করে নেয়, এটি হচ্ছে স্বয়ংবরা। আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিত মন্য। অর্থসহ বাক্য গঠন করুন। গোয়ার গোবিন্দ, এটি হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। এক খুরে মাথা মুড়ানো, এটি হচ্ছে একই স্বভাবের। তামার বিষ, অর্থের কুপ্রভাব। মন্নামতি, অস্থির মানব মন। মণিকাঞ্চন যোগ, অর্থাৎ সোনায় সোহাগা। তারপর এখানে সংক্ষেপে লিখুন 6 দফা আন্দোলন, অর্থাৎ 6 দফা আন্দোলনকে সংক্ষিপ্ত করে এখানে লিখতে বলা হয়েছিল। তারপর ইংরেজি অংশ থেকে চেঞ্জ দ্য ভয়েস। আই ওয়েন্ট দ্য লেটার টু বি রাইটেন, এখানে হবে আই ওয়েন্ট টু রাইট দ্য লেটার। তারপর দ্য শিপ ওয়াজ বার্নড, এটি হবে সামওয়ান বার্নড দ্য শিপ। হি অ্যানয়েড মি, এটি হবে আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নন, এটি হবে ডু নট প্লে ফুটবল অ্যাট নন। হুম হ্যাজ হি বিটেন, এটি হবে হু হ্যাজ বিন বেটেন বাই হিম। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। পিপল লাভস ড্যাশ ব্রেভ, এটি হবে দ্য ব্রেভ। দেয়ার আর ড্যাশ ফিউ অ্যাপেলস অন দ্য টেবল, এখানে হবে এ ফিউ অ্যাপেলস অন দ্য টেবল। হি ইজ ড্যাশ এম এ, এখানে হবে অ্যান এম এ, কেননা শর্ট ফর্মের পূর্বে সবসময় অ্যান হয়। হি এনজয়েড ড্যাশ আর্মি, এটি হবে দ্য আর্মি। হি প্লেস ড্যাশ পিয়ানো, এটি হবে দ্য পিয়ানো। তারপর fill in the blanks with appropriate preposition. He is dash all corruptions, এটি হবে against all corruption. You are dash time, এখানে in অথবা to time. Divided the mangoes dash them, এটি হবে among them, এখানে divided হবে। He said dash me, এখানে হবে beside me. They interned dash the room, এখানে কোনো preposition বসবে না। তারপর রাইট শর্ট নোট অন ইউনাইটেড নেশন, তো এখানে ইউনাইটেড নেশন সম্পর্কে একটি শর্ট নোট লিখতে বলা হয়েছে। তো তারপর একটা গণিতের জনপ্রিয় প্রশ্ন। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। 10 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 3:2। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ধরে নিয়ে অঙ্কটা করতে হবে। মনে করি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x। সুতরাং বর্তমানে পিতার বয়স 5x যোগ 10, আবার পুত্রের বয়সের সাথেও 10 যোগ হবে এবং প্রশ্ন মতে হবে 5x যোগ 10 যোগ 10 আবার 2x যোগ 10 যোগ 10 সমান 3/2। কেননা আমাদের এইটা হচ্ছে বর্তমান বয়স, তার সাথে 10 বছর পরের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপর যদি আমরা সমাধান করি তাহলে x এর মান আসতেছে 5। সুতরাং পিতার বর্তমান বয়স 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স 20 বছর। তারপর এখানে উৎপাদকে বিশ্লেষণ করুন। 2n⁴ মাইনাস 19n³ প্লাস 31n² প্লাস 31n মাইনাস 21। তো যদি আমরা এটাকে সঠিকভাবে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আসবে n-7 ইন্টু n-3 ইন্টু n+1 ইন্টু 2n-1। তারপর এখানে এক কথায় উত্তর দিন। 9 যোগ 3 গুণ 4 সমান কত? এখানে প্রথমে আমাদের গুণের কাজটি করে নিতে হবে, কেননা আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে প্রথমে আমাদের ভাগ অথবা গুণের কাজটি করে নিতে হবে। ভাগ এবং গুণের মধ্যে যেটি আগে থাকবে তার কাজ আগে করতে হবে। যেহেতু আমাদের এখানে ভাগ নেই সেহেতু আমাদের প্রথমে গুণের কাজ করতে হবে। তো গুণের কাজ করলে 3×4 12 এবং 12-র সাথে 9 করলে হচ্ছে 21। 1 ডেকামিটার সমান কত মিলিমিটার? 1 ডেকামিটার সমান হচ্ছে 10,000 মিলিমিটার। তো আপনারা একটা ছন্দের সাহায্যে এটি মনে রাখতে পারেন, সেটি হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো আপনারা একটা ভিডিওর সাহায্যে এটা দেখে নিলে ভালো পাবেন। 71/0 সমান কত? এটি হবে অসংজ্ঞায়িত, ঠিক আছে। কোনো সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা ভাগ করি পুনরায় সেই সংখ্যায় আসতে থাকবে, ঠিক আছে, তাই এটা হবে অসংজ্ঞায়িত। আবার 0/28 সমান কত? আমরা 0কে যদি 28 দিয়ে ভাগ করি শুধু 0ই হবে, কেননা 0 থেকে আমরা কোনো কিছুই ভাগ করতে পারবো না।
তারপর 0.03 গুণন 0.07 গুণন 0.00001 সমান কত? এটি হবে 7 অর্থাৎ লাস্ট যে সংখ্যাগুলো আছে তাদের গুণফলটি আমাদের আগে লিখতে হবে এবং তারপরে দেখতে হবে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, সেই অনুযায়ী বাকি সংখ্যাগুলো পূরণ করতে আমাদের আগে শূন্য দিতে হবে। তো এখানে আমাদের দেখেন 7 আর 3 গুণ করলে হচ্ছে 21, দশমিকের পরে সংখ্যা আছে 2, 4, 6, 8, 9টা, অর্থাৎ 9টার থেকে যদি আমাদের দুইটা সংখ্যা চলে যায় আর থাকতেছে 7টা, তাহলে আমাদের শুরুতেই 7টা শূন্য দিতে হবে। তারপর একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে? এটি হচ্ছে 90 দিন, অর্থাৎ 3 মাস সংসদের বাইরে থাকতে পারে। যুদ্ধকালীন 10 নম্বর সেক্টর কোনটি ছিল? এটি হচ্ছে নৌ সেক্টর। বাংলাদেশে মূল্য সংযোজন কর অর্থাৎ ভিএটি অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স কবে চালু হয়? এটি হচ্ছে 1 জুলাই 1991 সালে। তারপর এখানে বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কিত বিধিবিধান উল্লেখ আছে? এটি হচ্ছে অনুচ্ছেদ 81-তে। বনফুল ছদ্মনামে কে লিখতেন? এটি হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। BIRDEM এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিস ডিসঅর্ডার্স। ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ায় রক্ষিত ঘড়িটির নাম কি? এটি হচ্ছে বিগ ব্যান। মৌরিতানিয়ার রাজধানীর নাম কি? এটি হচ্ছে নোয়াকস্ট। কম্পিউটার বাগ কি? কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমে এক ধরনের ত্রুটি যা কম্পিউটারে অনাকাঙ্ক্ষিত ফলাফল বা আচরণ প্রদর্শন করে। হো চি মিন সিটি বন্দরটি কোন দেশের? এটি হচ্ছে ভিয়েতনামের। ভাইরাস এর পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। কোয়াডের সদস্য কারা? কোয়াডের সদস্য 4টি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ভারত। টি-20 বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? এটি হচ্ছে 1911 সালে। ম্যাগনা কার্টা কি? এটি হচ্ছে ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। তো বন্ধুরা, এই ছিল আয়কর, গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্ন সমাধান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।